নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠান মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়বস্তুকে কেন্দ্র করে। আমরা আলোচনা করব বৃষরাশির জাতক জাতিকাদের নিয়ে এবং মার্চ ২০২৫ নিয়ে। দেখুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ২ টো মাস অলরেডি অতিক্রম আমরা করেছি। আরেকটি নতুন মাসের প্রত্যাশা, প্রতীক্ষা আমাদের প্রত্যেকের আছে। প্রত্যেকটি মাসের শুরুতেই আমাদের বিভিন্ন রকম পরিকল্পনা থাকে যে আমাদের এই বিষয়বস্তুগুলোকে ঠিক করার চেষ্টা করব। অনেক ক্ষেত্রে হয়তো কিছুটা ঠিক হয়, তবে অনেক ক্ষেত্রেই ঠিক হওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হয়। মার্চ মাস কতটা প্রতীক্ষার, কতটা অপেক্ষার অবসান ঘটাবে, সমস্ত বিষয়ই আমরা আলোচনা করব, পর্যালোচনা করব। তবে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে একটা কথা আপনাদের বলতে চাই যে মার্চ ২০২৫ আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ, যথেষ্ট ভালো। অনেকেই বলবেন যে কেন? কোন বিষয়ের উপর আলোকপাত করছি বা কোন বিষয়ের উপর নির্ভর করে এই বিষয়টা আলোকপাত করছি? তাহলে আপনাদের জানাই যে আপনাদের একাদশ ভাবে শনি গ্রহের প্রবেশ, সেটি অত্যন্ত শুভ মনে করা যায়। সেটা মার্চ মাসের ২৯ তারিখে সংঘটিত হবে। তো চলুন তার আগে আমরা বাকি বিষয়গুলো বুঝে নিই। মার্চের ১ম দিকে কি ধরনের অবকাশ রয়েছে, কোন ধরনের ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমাদের কন্টিনিউ করতে হবে, সমস্ত বিষয়বস্তুগুলোকে একটু বোঝার চেষ্টা করি। তো ১ম এই আপনাদের জানাই ২০২৫ এর মার্চ মাস অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা সময় আপনাদের জন্য। আমি যদি হেলথের রেসপেক্টে কথা বলি, দেখুন রাশির অধিপতি একাদশে। এটা শুভ সমন্বয়। কিন্তু শুভটা যদি আরও বেড়ে যায়, শুভ স্কয়ার বা শুভ স্কয়ার থার্ড, এনিথিং, সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়ে। আমি মনে করি আপনাদের একে তো রাশির অধিপতি একাদশে, তবে তারপরেও রাশির অধিপতি কিন্তু তুঙ্গ অবস্থায় আছে, মানে যথেষ্ট পাওয়ারফুল হয়ে রয়েছেন। তার প্রভাবে আমরা দেখতে পারবো আপনার স্বাস্থ্য উন্নতির জায়গা বাড়বে। আপনার কিছু অভ্যাস গঠনের আদর্শ সময় হচ্ছে মার্চ। আপনি কিছু নতুন অভ্যাস তৈরি করতে পারেন। কিছু বদ অভ্যাস থেকে বিরত থেকে কিছু অভ্যাস তৈরি করতে পারেন। যেটা আমি বলছিলাম যে অভ্যাস তৈরির আদর্শ সময় বা আদর্শ মাস হিসেবে যদি কোনো মাসকে আমরা অতিক্রম করি, সেটা অবশ্যই বলা যেতে পারে মার্চ মাস বৃষ রাশির জন্য। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের কিছু আচরণের পরিবর্তন হবে। মাঝে আমরা এটাও দেখেছি যে বৃষ রাশির জাতক জাতিকারা তার প্রিয় মানুষদের সাথে খুব সঠিক আচরণ করেননি বা করতে পারেননি। কোনো এক কারণে আপনার আচরণ বারবার পরিবর্তিত হয়েছে। কোনো এক কারণে আপনি আপনি যেমন প্রকাশ করতে চান সেটা প্রকাশ করতে পারেননি। উপরন্তু একটু অন্য ধরনের পরিবর্তন বা অন্য ধরনের আচরণ আপনাকে করতে হচ্ছে। এক্ষেত্রে এনহান্সমেন্ট হবে। যে সমস্ত জাতক জাতিকাগণ তারা যুক্ত আছেন দেশ সেবায়, দেশের সেবা করেন, আপনি ফোর্সে আছেন বা যে কোনো সেবামূলক প্রফেশনে আছেন, তাদের এনহান্সমেন্টের জায়গা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি। রাশিস্থ বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেয়। ইভেন বৃহস্পতিও এখনও মার্গী গতিতেই রয়েছেন এবং এটি শুভর থেকেও বেটার কিছু। এটা নিয়ে আমরা আশাবাদী যে আপনার পজিটিভিটি, আপনার অভ্যাস পরিবর্তন, আপনার স্বাস্থ্য উন্নতি, ইভেন আমরা বৃষরাশির অনেকেরই দেখেছি কিছু ক্রনিক ডিজিজ তৈরি হয়ে যায়, যেমন ধরুন সুগার। আবার আপনি সেটাকে নিয়ন্ত্রণেও রেখেছেন। অনেকের থাইরয়েড, সো অ্যান্ড সো বিভিন্ন রকমের বিষয়বস্তুগুলো নিয়ে কন্টিনিউ করতে হয়। আমি অত্যন্ত আশাবাদী তাদের ক্ষেত্রে যে পজিটিভিটি আছে, ডেভেলপমেন্টের মাত্রা তৈরি হবে, উন্নতির অবকাশ আমরা কিন্তু দেখতে পারব। বৃষরাশির যে সমস্ত জাতক জাতিকাগণ ফাইন্যান্স নিয়ে একটু ভাবছেন, হ্যাঁ ভাবতেই হচ্ছে। তার কারণ মার্চ মাসে আপনাদের রাশির দ্বিতীয় ভাবের অধিপতি মানে ধনপতি গ্রহ, তিনি অবস্থান করবেন ঠিক একাদশভাবে, কিন্তু নিচস্থ অবস্থায়, পাওয়ারলেস হয়ে। দুটো বিষয় বুঝতে হবে, বন্ধু যদি দুর্বল হয় তবুও তিনি বন্ধু, আর শত্রু যদি শক্তিশালী হন তবুও তিনি শক্তিশালী। তো এখানে এই যে শক্তিশালী নয় কিন্তু দুর্বল বন্ধু আপনার ফাইন্যান্সকে নেগেটিভ দিকে নিয়ে যাবে না। তবে যদি আমরা বলি যে ফাইন্যান্সিয়াল গেন কতটা হতে পারে, কতটা স্বভাবতই স্বাভাবিকভাবে ফাইন্যান্সিয়াল গেন হতে পারে, সেক্ষেত্রে আমি এটা অবশ্যই বলব যে ফাইন্যান্সিয়াল গেন হবে ধীর গতিতে।
হঠাৎ করেই প্রচুর ফাইন্যান্সিয়াল গেন হয়ে গেল, এটা কিন্তু হওয়ার প্রবণতা দেখছি না। হ্যাঁ, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনার ফাইন্যান্সিয়াল গেন হওয়ার প্রবাবিলিটি আছে। ফাইন্যান্সিয়াল গেন কোনো না কোনোভাবে আপনি ঠিক লক্ষ্য করতে পারবেন এবং ধীরে ধীরে আপনি দেখবেন আপনার ফাইন্যান্স ভালো দিকে যাচ্ছে। বাট গতিটা হবে কিন্তু স্লো। আর এটা আপনাকে মেনে নিতে হবে যে স্লো গতি হলেও যেহেতু গতি, যেহেতু পজিটিভিটি, সেটা অ্যাকসেপ্ট করে নেওয়াই হয়তো বুদ্ধিমানের কাজ হতে পারে। দ্বিতীয় মঙ্গল যিনি দ্বাদশপতি, তিনি মার্গী গতিতে থাকবেন, এটিও অত্যন্ত শুভ সমন্বয়। কিছু ইনভেস্ট থেকে আপনার রিটার্ন আসার সংযোগ রয়েছে, পারিবারিক কোনো অর্থ আসার প্রবণতা রয়েছে, ইভেন আপনার কোনো সম্পত্তি, কোনো ধরনের স্থাবর সম্পদ, কোনো রকমের প্রপার্টি, এগুলো প্রাপ্তির সংযোগ বা সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। মুখমণ্ডল বা চোখ রিলেটেড যদি কোনো প্রবলেমে আপনারা ফেঁসে থাকেন, জটিলতার মধ্যে জড়িয়ে থাকেন, পজিটিভিটি বাড়বে। আপনার ব্যবসা এনহান্সমেন্ট হবে। আপনার লেনদেনগুলো দেখবেন এবার ঠিকঠাকভাবে হচ্ছে। মাঝেও আপনি লেনদেন করছিলেন, কিন্তু লেনদেনের গতি প্রকৃতি কিছুটা স্লো চলছিল। তবে আজকের দিনে দাঁড়িয়ে এটা বলা যেতে পারে যে আপনার লেনদেন, আপনার ব্যবসা, আপনার অর্থনৈতিক অবকাশ, অর্থনৈতিক উন্নতির অবকাশ, এগুলো নিশ্চিতভাবেই বাড়বে। যারা কম্পিটিটিভ কোনো এক্সামিনেশনে বসছেন, এখানে বলা হয় দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান প্রতিযোগিতায় জয়লাভের সম্ভাবনাকে রিপ্রেজেন্ট করে। এখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তো আপনি সবাই তার সম্পদ পান না যে ওখানে কোনো পুরস্কার বা টাকা পেলাম, তবে প্রতিযোগিতা ইজ ইকুয়াল টু প্রতিযোগিতা, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা। যারা বসবেন তাদের ভালো ফল এই সময়ে আসবে, মানে মার্চ 2025-এ যে সমস্ত জাতক জাতিকা বিলং করবেন বৃষ রাশি থেকে, তাদের কিন্তু উন্নতির অবকাশ রয়েছে, তাদের কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা রয়েছে এবং নিশ্চিত রূপেই বলা যেতে পারে যে তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক পজিটিভিটি অবশ্যই আসবে। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না। দেখুন, আপনাদের পঞ্চমভাবে বর্তমানে কে আছেন? কেতু গ্রহ। কিন্তু কেতু পঞ্চমে মাঝে মাঝে কি করে জানেন? যে বোধগম্যতাকে হারিয়ে দেয়। মানে আপনি কিছু কিছু ক্ষেত্রে এমন পরিচয় দিতে পারেন যেখানে বুদ্ধির অ্যাপ্লাই করেননি, একদম টোটালি মন থেকে আপনি বলেছেন না এটাই করব। যেখানে আপনি আপনার বিবেক, আপনার বুদ্ধি, আপনার বোধ ক্ষমতা, আপনার অন্যান্য ধরনের যে ক্ষমতাগুলো থাকে সেগুলোকে সঠিকভাবে অ্যাপ্লাই করেননি। আবার পঞ্চমে কেতু আমরা এটাও দেখেছি যে রিলেশনশিপ বা প্রেমজনিত বিষয়ের ক্ষেত্রেও যথেষ্ট নেগেটিভিটি বহন করে আনতে পারে। তো এক্স্যাক্টলি আমরা এটা দেখছি যে বহু বৃষরাশির জাতক জাতিকাদের প্রেম, সম্পর্ক, বিভিন্ন রকম বন্ধুত্ব, এগুলো কিন্তু বারবার ডিটোরিয়েট করছে। তাহলে আমরা দেখলাম সম্পর্কে হানি, প্রেমের ক্ষেত্রে ডিস্টারবেন্স, বন্ধুত্বের জায়গা ভালো নয়, এটা তো আমরা একাধিকবার দেখেছি। আজকে আমি এটুকু আপনাকে বলি, যেহেতু আপনার পঞ্চমপতি তিনি নিচস্থ থাকবেন, তার সাথে পঞ্চমে আমরা কেতুকেও দেখতে পারবো, তারা একে অপরের সমসপ্তমে অবস্থান করবে। হ্যাঁ, এটা ঠিক 2025-এর মার্চ মাসে আপনাকে সম্পর্কজনিত বিষয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে, তা না হলে কিন্তু প্রবলেম আসতে পারে। যত বেশি সচেতন থাকবেন, যত বেশি সচেতনতা মেনটেন করবেন, তত বেটারমেন্ট আসার প্রবাবিলিটি বাড়বে, তত বেটারমেন্ট হওয়ার প্রবাবিলিটি বাড়বে। তাই আমি মনে করি সতর্কতা অবলম্বন করাই আপনার জন্য বেস্ট, সতর্কতা অবলম্বন করাই আপনার জন্য বেস্ট নিদান হতে পারে এই বিষয়ে, মানে বেস্ট পরামর্শ হতে পারে। তবে আপনারা প্রত্যুৎপন্ন মতিত্বের উপরে বেস্ট করে এই সময় কোনো কাজ করবেন না। যে কাজই করবেন বিশেষ সময় নিন, বিশেষ সময় সুযোগ নিয়ে সেই কাজগুলো করার চেষ্টা করুন। আমার মনে হয় অত্যন্ত পজিটিভ একটা ফলাফল আসবে, অত্যন্ত শুভ একটা সময় আপনারা লাভ করতে পারবেন। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিউরিটি যে আপনাদের এই ধরনের বিষয় অত্যন্ত পজিটিভিটি, অত্যন্ত ডেভেলপমেন্ট আসার একটা সংযোগ আছে, আসার একটা অবকাশ রয়েছে। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা মূলত চর্চা করতে চলেছি সেটা হলো আপনার এডুকেশন, পড়াশোনা। চতুর্থপতির অবস্থান একাদশে যাবে ঠিক 14ই মার্চের পর। এডুকেশনাল ডেভেলপমেন্টও তার পরেই এক্সপেক্ট করছি, কারণ তার আগে আপনার কিছু একটা ডিসিশনে ভুল হতে পারে, এডুকেশনাল কিছু প্রবলেম আসার সংযোগ রয়েছে, বন্ধুভাগ্যে কিছু ডিস্টারবেন্সের কারণে তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আপনার এডুকেশনাল লাইফে আসতে পারে। এই বিষয় থেকে সতর্কতা রাখতে হবে।
অত্যন্ত শুভ সমন্বয় হচ্ছে আপনার একাদশভাবে শনির প্রবেশ আপনার কর্মজীবন, আপনার প্রফেশনাল লাইফকে অনেকটা এনহান্স করবে। ইভেন যারা এই মুহূর্তে ব্যবসা করেন তাদের ডেভেলপমেন্ট আছে। ইভেন যারা এই মুহূর্তে চাকরি করেন তাদের ডেভেলপমেন্ট আছে। মোর অর লেস ব্যবসায়ীদের বা চাকুরিজীবী যারা রয়েছেন তাদের কিন্তু বিস্তর পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারছি। চাকুরিজীবীদের সময়টা অপেক্ষাকৃত বেটার, ব্যবসায়ীদের সময়টা অপেক্ষাকৃত বেটার। ধীরে ধীরে আমরা দেখব বেটার থেকে বেটার হবে, বেটার থেকে আরও বেটার হবে, বেটার থেকে আরও বেটার হওয়ার প্রবণতা আপনার চাকরি, ব্যবসা বা স্বনিয়ন্ত্রিত পেশায় থাকবে। তবে কোনটা মার্চে সব থেকে বেটার হতে পারে? দেখুন, আমি এই যে সংযোগের কথা বললাম সেটা 29 মার্চের পর অ্যাপ্লাই হবে। তাহলে আমরা যদি মার্চের কথা বলি 29 মার্চের আগে পর্যন্ত দশমপতি দশমে আছেন, মুভমেন্ট হবে কিন্তু স্লো। আমরা যদি দেখি যে চাকরি পরিবর্তনের সুযোগ আসলো, দেখুন কিছু কিছু ক্ষেত্রে সুযোগ যদি আসে এবং আমাদের যদি আপাত দৃষ্টিতে আপাত অবস্থায় যদি মনে হয় না সুযোগটিকে কাজে লাগানো যায়, সুযোগটিকে কাজে লাগানোই শ্রেয়, সেটা আমরা করতে পারি, তাতে ফলাফল ভালো হবে। আপাত অবস্থায় আমরা কিছু পরিবর্তন করতে পারি। তবে আমি পরামর্শ দেব, অত্যন্ত এমার্জেন্সি না থাকলে আমরা এখনই পরিবর্তন করব না, আমরা পরিবর্তন করব মার্চ মাসের পর। যে সমস্ত জাতক জাতিকাদের কর্ম চলে গিয়েছে, আর্থিক জটিলতার মধ্যে আছেন, প্রচুর 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 আর্থিক সমস্যা বারংবার হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেকটা পজিটিভিটির জায়গা তৈরি হবে। এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। মাথায় রাখুন, পজিটিভিটি বাড়বে, ডেভেলপমেন্ট হবে, কৃতকার্যতার পরিমাণ বাড়বে। বিগত দিনে আপনারা দেখেছেন ছোটোখাটো কাজ করছেন, অকৃতকার্য হচ্ছেন। কোথাও যেন গিয়ে একটা ভ্রমণও করতে যাবেন, সাধারণ ভ্রমণ, সেখানেও আপনার বড়সড় বাধা চলে আসছে। তাহলে শুধু ভ্রমণ প্রবলেম নয়, আপনি যে কাজই করতে চলেছেন, যে কাজই করতে চাইছেন, আপনি দেখছেন একাধিকবার তাতে আসছে বাধা, তাতে আসছে সমস্যা, তাতে আসছে প্রতিকূলতা বা জটিলতা। আমি অত্যন্ত আশাবাদী এই ধরনের বিষয়বস্তুগুলোতে পজিটিভিটির মাত্রাটা বাড়বেই, ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবেই, উন্নতির অবকাশ কনফার্মলি আসবে, শত্রু জয়ের যোগ রয়েছে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বিশেষ করে যাদের দেনা তৈরি হয়ে গিয়েছে, প্রচুর দেনার মধ্যে যারা আছেন, দেনার কারণে একটা জটিলতা, একটা সমস্যার জায়গা বারবার ফেস করতে হচ্ছে এবং আপনি বারবার কিন্তু দেনাটাকে শোধ করতে পারছেন না, তাদের ডেভেলপমেন্টের জায়গা পাবেন। দেনা শোধের অবকাশ রয়েছে, দেনা শোধ করতে পারবেন, দেনা শোধ করে এগোতে পারবেন, এটা আমি নিশ্চিত। যে সমস্ত জাতক জাতিকারা বিবাহের কথা ভাবছেন কিন্তু বিবাহিত জীবনে এগোতে গিয়ে জটিলতার মধ্যে পড়তে হচ্ছে, বিবাহিত জীবনের জায়গাটাকে কন্ট্রোল করতে পারছেন না, প্রপারলি নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেখানে নানা রকমের অসুবিধার জায়গা বা অসুবিধার ক্রম বারবার চলে আসছে, একটু বেটারমেন্ট আসবে। সপ্তম ভাবের অধিপতি যেহেতু আপনাদের মঙ্গল গ্রহ, সেই মঙ্গলের পজিটিভ পজিশন আপনার সময়টাকে ভালোর দিকে নিয়ে যাবে। ইভেন আমি মনে করি অনেকের বিবাহ এই সময় স্থির হতে পারে। বিবাহ স্থির হওয়ার একটা সংযোগ বা সম্ভাবনা দেখছি। অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারবো যে বিবাহ স্থির হয়ে গেল বা ফিক্সড হলো, বা অনেকে যাদের বিবাহ হতে চাইছিল না তাদের একটা প্রবলেম সমাধান হওয়ার মতো যোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। আমি মনে করি দেখুন, আপনার বিত্ত, আপনার আত্মীয়-স্বজন, এই জায়গাগুলো নিয়ে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। মামলা, মোকদ্দমা, বিভিন্ন রকম মর্যাদা রিলেটেড ইস্যুস, আপনার সম্মানহানি রিলেটেড ইস্যুস, এতে পজিটিভিটি থাকবে। এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে যে কোনো কিছুতে অ্যাডমিশন নেওয়া, ভর্তি হওয়া, সেখানে কন্টিনিউ করা, এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্ট বাড়বে। তার মানে ওভারঅল উই ক্যান সে, আমরা এটা বলতে পারি, আমরা এক্সপেক্ট করতে পারি ডেভেলপমেন্টের জায়গা আছে, পজিটিভিটির জায়গা আছে, সিচুয়েশন উন্নত থেকে আরও উন্নততর হবে, এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। আশা রাখছি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই তৈরি হবে এবং ধীরে ধীরে ডেভেলপমেন্ট সো অ্যান্ড সো ম্যাটারগুলো নিয়ে আপনি অনেকটা অগ্রগতি করতে পারবেন, এটি নিয়ে কোনো রকম ডাউট আমার নেই। আমি একটা কথা শুধু বলবো, তারপরে আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ দিকে চলে এসেছি। কিছু স্পিরিচুয়াল কাজ বৃষরাশির মার্চের জন্য ভালো।
একাদশে শনি আসা ২.৫ বছরের জন্য অবস্থান করবে, অত্যন্ত শুভ সময় এবং যে কারণে কয়েকটা বছর প্রফেশনাল লাইফ, যশ প্রাপ্তি, সুযোগটাকে সদ্ব্যবহার করতে হবে। আজকে সুযোগ এসেছে, আমি যদি সারাদিন ঘুমাই, আমার কি সুযোগটা কাজে লাগবে? লাগবে না। তাহলে আপনার সুযোগকে সঠিকভাবে ইউটিলাইজ করার দায়িত্বটা সম্পূর্ণ আপনার। তাই সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। সেই কারণে আপনাকে আরও অ্যাক্টিভ হতে হবে, অ্যাক্টিভনেস কিন্তু বাড়াতে হবে। কিছু মতলবী মানুষ তৈরি হতে পারে বন্ধু-বান্ধবের ক্ষেত্রে, বিশেষ করে ২৯শে মার্চের পর। ১৪ই মার্চের পরে কিছুটা লক্ষ্য করবেন যে কেউ সুযোগের সদ্ব্যবহার আপনার থেকে করার চেষ্টা করছে। আপনাকে কোনো একটা বিপদে ফেলে সেখান থেকে লাভ পাওয়ার চেষ্টা করছে। চেষ্টা করুন তাদের থেকে দূরত্ব বৃদ্ধি করার। গৃহসুখ, গৃহ স্বাচ্ছন্দ্য ১৪ই মার্চের পর বাড়বে। পারিবারিক বিষয় নিয়ে আমি আশাবাদী। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। জয় শ্রী গণেশ।